আমরা দীর্ঘ লড়াই করেছি একটি গণতন্ত্রের জন্য। আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। আমরা দীর্ঘ লড়াই করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তা মেরামত করার জন্য। এই মেরামত এবং সব মিলিয়ে আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি 31 দফা দিয়েছিলেন একটা সময়, যে 31 দফার আলোকে আমরা আমাদের সকল কর্মী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশকে স্বৈরাচার বিতাড়িত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তারই ফলশ্রুতিতে আজকে নতুন সংসদ আগামীকালকে শুরু হতে যাচ্ছে। গণতন্ত্রের নতুন সূর্য উঠবে আগামীকালকে এবং গণতন্ত্রের পতাকা আবার উড্ডীন হবে, যে বাংলাদেশের পতাকা ছিল পরিণত। সাংবাদিক ভাই বোনেরা, আজকের এই সকালে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুসংহত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ। জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এটি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। জনগণের আশা আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। সেই সাথে আপনাদের কাছেও, আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করি। আগামীকালকে যে সংসদ অধিবেশন শুরু হবে সেটি হবে জনগণের সংসদ। জনগণের কাঙ্ক্ষিত, জনগণের প্রচেষ্টায়, জনগণের পরিশ্রমের ফসল এবং গত যে 16 তারিখ 12 তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে তারা ভোট দিয়ে এই জনগণের সংসদ প্রতিষ্ঠা করবে। দেশের মানুষের অধিকার, আশা এবং তাদের স্বপ্নের প্রতিনিধিত্বকারী এই সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা করা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা খুঁজে বের করা। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ একটি প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রেক্ষাপটে আমরা দেশের জনগণের অকুণ্ঠ সমর্থন কামনা করছি। আজকে জনগণের প্রতিনিধিত্ব করে আমরা সংসদে যাব, জনগণের কথা আমরা বলবো। এই জনগণের সংসদ কাজেই আমি তাদের জনগণের কাছে এই অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরও শক্তিশালী, স্বাবলম্বী এবং ভবিষ্যৎ তৈরি করে দেব এবং ইনশাল্লাহ এদিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের অঙ্গীকার হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা, দারিদ্র্য বিমোচন করা, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, অর্থনীতিকে আরও গতিশীল এবং শক্তিশালী করে গড়ে তোলা, একটি কার্যকর এবং সংসদের মাধ্যমে জনগণের আশাকাঙ্ক্ষায় বাস্তবে রূপ দেওয়াই